হাই বন্ধুরা, আমি আপনাদের মিস্টার জেনারেল গাইড সুমন্ত। আজকে এই ভিডিওর মাধ্যমে দেখব যে আয়ুষ্মান ভারতের কিভাবে আপনারা মোবাইল থেকেই ই-কেওয়াইসি কমপ্লিট করবেন। কেননা অনেক অ্যাপ্লিকেন্ট আছে যার ই-কেওয়াইসি এখনো পর্যন্ত ভেরিফাইড হয়নি, শুধু আইডেন্টিফাইড দেখাচ্ছে। প্রথমে তাহলে আপনাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, আয়ুষ্মান ভারত। এই অ্যাপটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন? প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন যে আয়ুষ্মান ভারত। আয়ুষ্মান ভারত এই যে অ্যাপটা রয়েছে সেই অ্যাপটা আপনারা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড হবে। লোড হয়ে যাওয়ার পরে এখানে বলেছে আর ইউ বেনিফিশিয়ারি? এখানে যদি বেনিফিশিয়ারি হন তাহলে ইয়েস করবেন। এখানে কোন যোজনার জন্য আপনারা এলিজিবল সেখানে এখানে দিয়ে দেবে পিএমজেএওয়াই। এই অপশনটা ক্লিক করবেন। এই অপশনটা ক্লিক করে নিচে এখানে দেখবেন যে কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউ অপশনটা ক্লিক করবেন। এখানে তাহলে স্টেট চুজ করতে বলবে। আর এখানে রেজিস্টারের জন্য বলছে। আমরা তো রেজিস্টার করব না, তার জন্য আমরা এখানে ব্যাক করে যাব। ব্যাক করে যাওয়ার পরে এখানে বলেছে যে এই যে টার্মস কন্ডিশন রয়েছে সেইটা আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এখানে অ্যাকসেপ্ট অপশনটা ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অপশনটা ক্লিক করার পরে এখানে চলে যাবেন যে লগইন অপশন। এই যে লগইন অপশন, লগইন অপশনে যাওয়ার পরে এখান থেকে আপনারা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। যেকোনো একজনের মোবাইল নাম্বার দিলেই হবে। আধারের সাথে লিঙ্ক হওয়া মোবাইল নাম্বার না দিলেও হবে। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পরে এখানে যে ক্যাপচারটা রয়েছে সেই ক্যাপচারটা ফিল আপ করে নেবেন। ক্যাপচারটা ফিল আপ করার পরে এই ভেরিফাই অপশনটা ক্লিক করবেন। ভেরিফাই অপশনটা ক্লিক করার পরে আপনাদের মোবাইল নাম্বারে, যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে, সেটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে লগইন অপশনটা ক্লিক করবেন। এখানে আপনাদের লোকেশন চাইছে, লোকেশনটা দিয়ে দেবেন। এখানে প্রসেস রিকোয়েস্ট হচ্ছে। এখানে বলেছে যে আয়ুষ্মান ভারত পিএমজেএওয়াই এর জন্য আপনারা এলিজিবল। তাহলে এই অপশনটা ক্লিক করবেন। এখান থেকে স্টেটটা চুজ করে নেবেন। স্টেট চুজ করে নেওয়ার পরে এখান থেকে আপনারা কিভাবে আপনাদের যে বেনিফিশিয়ারি আইডিটা পাবেন বা আপনাদের তথ্যটা পাবেন সেটার জন্য আপনাদের আধার নাম্বার বা রেশন কার্ড নাম্বার দিয়ে চেক করতে হবে। কেননা ফ্যামিলি আইডি সবার কাছে থাকে না এবং পিএমজেওয়াই কার্ড এখনো সবার কাছে তৈরি হয়ে আসেনি। তার জন্য এখানে আধার নাম্বার দিয়ে, যেকোনো ফ্যামিলি মেম্বারের যেকোনো একজনের আধার নাম্বার দিয়ে যদি সার্চ করেন তাহলে সব ডিটেলস এখানে চলে আসবে। বা আপনারা যদি রেশন কার্ড নাম্বারও যদি দেন তাহলে রেশন কার্ড নাম্বারও চলে আসবে। তাহলে মোবাইল এখানে আধার নাম্বারটা দিয়ে দেবেন। আধারটা চুজ করে নেবেন এবং এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন যেকোনো একজনের। আধার নাম্বারটা বসিয়ে দেওয়ার পরে এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে সেই ক্যাপচার কোডটা ফিল আপ করবেন। ক্যাপচার কোডটা ফিল আপ করার পরে এখানে সার্চ অপশনটা ক্লিক করবেন। সার্চ অপশনটা ক্লিক করার পরে এখানে দেখবেন যে ডিটেলস এখানে দিয়ে দিয়েছে। এখানে একজনের স্টেট ভেরিফাই পেন্ডিং দেখাচ্ছে, আরো দুজনের দেখাচ্ছে ডু ই-কেওয়াইসি টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড। এখানে তাহলে ই-কেওয়াইসিটা করতে হবে। ই-কেওয়াইসির জন্য এখানে যে ডু ই-কেওয়াইসি টু ক্রিয়েট আয়ুষ্মান কার্ড এই অপশনটাতে আপনার ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ফেস প্রিন্ট আছে, ফেস অথেন্টিকেশন রয়েছে এবং আইরিস স্ক্যান রয়েছে। এখান থেকে আমরা যে আধার ওটিপি এই অপশনটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ভেরিফাই অপশনটা ক্লিক করব। ভেরিফাই অপশনটা ক্লিক করার পরে এখানে অ্যাকসেপ্ট অপশনটা ক্লিক করব এবং এখানে রিকোয়েস্ট হবে। এখানে বেনিফিশিয়ারির যে আধারের সাথে যে ওটিপিটা লিঙ্ক রয়েছে সেটা আমরা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এখান থেকে প্রসেস ইওর রিকোয়েস্ট হচ্ছে। এবারে এখান থেকে আপনাদের ডিটেলসটা চুজ করে নিতে হবে। এখানে সব ডিটেলস দিয়ে দিয়েছে, দেখে নিন যে এখানে আধার নাম্বার দিয়ে দিয়েছে, এখানে ফ্যামিলি আইডি দিয়ে দিয়েছে, মোবাইল নাম্বার দিয়ে দিয়েছে এবং মেম্বার আইডি দিয়ে দিয়েছে এবং অ্যাড্রেসও দিয়ে দিয়েছে। এখান থেকে ই-কেওয়াইসিটা তাহলে আধার কার্ড দিয়ে করতে হবে। এখান থেকে ভেরিফাই অপশনটা ক্লিক করব। ভেরিফাই অপশনটা ক্লিক করার পরে আবার অ্যাকসেপ্ট অপশনটা ক্লিক করব, অ্যালাউ অপশনটা ক্লিক করব। প্রসেসিং হচ্ছে। এখানে বেনিফিশিয়ারির যে আধারের সাথে লিঙ্ক করা যে মোবাইল নাম্বারটা রয়েছে সেই মোবাইল নাম্বারে ওটিপিটা চলে যাবে। সেই ওটিপিটা এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এখানে দেখছেন যে বলেছে যে ম্যাচ স্কোর ক্যালকুলেশন বাই ইয়োর আধার ই-কেওয়াইসি ডাটা সোর্স ইনফরমেশন ইজ লেস দেন 80%. This KYC required will be sent iris and ASHA approval
ফর আফটার সাকসেসফুল সাবমিশন। এখানে অ্যাডিশনাল ডিটেলস এখানে দিতে বলেছে। এখানে অ্যাডিশনাল ডিটেলস এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, ভেরিফাই অপশনটা ক্লিক করবেন, সাকসেসফুলি ভেরিফাইড হয়ে গেছে। এখানে বলেছে যে রিলেশন উইথ দ্য ফ্যামিলি হেড, ফ্যামিলি হেডের সাথে তার কি রিলেশন রয়েছে এখানে সেটা দিয়ে দেবেন। এখানে ডেট অফ বার্থে নিয়ে নিয়েছে, এখানে পিনকোডটা দিতে হবে, পিনকোডটা দিয়ে দেবেন। এখান থেকে আরবান না রুরাল সেটা আপনারা চুজ করে নেবেন, এখান থেকে সিটি চুজ করে নেবেন। এখান থেকে ওয়ার্ড চুজ করে নেবেন। এখানে বেনিফিশিয়ারির একটা ছবি তুলতে হবে, তাহলে ছবিটা এখানে ওয়াইল ইউজিং দিস অ্যাপ এই ছবিটা ক্যাপচার করার পরে তারপরে এখানে সব ডিটেলসগুলো দিয়ে দেবেন। ডিটেলসগুলো দিয়ে দেওয়ার পরে এখানে সাবমিট বাটনটা ক্লিক করবেন। এখান থেকে বলে দিয়েছে যে KYC কমপ্লিট, ওয়ান স্টেট ভেরিফিকেশন কমপ্লিট, তা প্লিজ ডাউনলোড আয়ুষ্মান কার্ড। ওকে অপশনটা ক্লিক করবেন, প্রসিড অপশনটা ক্লিক করবেন। এখানে দেখে নিন যে স্টেট ভেরিফিকেশন পেন্ডিং এই অপশনটা দেখাচ্ছে আফটার ভেরিফিকেশন। তাহলে বুঝে ফেললেন যে কিভাবে আপনারা এখানে আপনাদের KYCটা করবেন অ্যাপের মাধ্যমে। তাহলে ভিডিওটা দেখে যদি আপনার উপকৃত হন তাহলে লাইক করবেন, আমার চ্যানেলটাকে যদি নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন। যদি কোনো প্রবলেম হয় বুঝতে তাহলে কমেন্ট করবেন, আমি নিশ্চয়ই রিপ্লাই করব। তাহলে আজকে এই অবধি, ভালো থাকবেন।